বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিক থেকে বিজ্ঞানীদের মধ্যে পরমাণুর ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে ব্যাপক রিসার্চ শুরু হয়। ঠিক এ সময় নিউজিল্যান্ডের পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এবং তার ছাত্র ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর পরমাণুর অপেক্ষাকৃত উন্নত এবং গ্রহণযোগ্য মডেল দাঁড় করান। এরপর আইনস্টাইনের E=mc² সূত্রের আবিষ্কার থেকে পৃথিবী জানতে পারে অতি ক্ষুদ্র পরিমাণ ভরকেও যদি শক্তিতে পরিণত করা হয় তাহলে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যাবে। এরই ধারাবাহিকতায় 40-এর দশকে ফ্রান্সের বিজ্ঞানী মাদাম কুরি এবং তার স্বামী পিয়েরে কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করে ব্যাপক সাড়া ফেলেন। এরপর জার্মান বিজ্ঞানী অটো হান এবং স্ট্রাসম্যান ইউরেনিয়াম পরমাণুর ভাঙন আবিষ্কার করেন এবং এটি ছিল পারমাণবিক গবেষণায় বড় সাফল্য। তারা দেখান ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে যদি নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয় তখন বেরিয়াম তৈরি হবে, ক্রিপ্টন তৈরি হবে, 3টা নিউট্রন কণা তৈরি হবে এবং সেই সাথে তৈরি হবে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ তাপ শক্তি। এরপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় জার্মানিতে কিছু প্রতিভাবান বিজ্ঞানীর বসবাস ছিল, যেমন ম্যাক্স প্লাঙ্ক, ওয়ার্নার হাইজেনবার্গ, আলবার্ট আইনস্টাইনের মতো প্রতিভাবান বিজ্ঞানীরা জার্মানিতে বসবাস করতেন। এ সময় হিটলার ইহুদিদের উপর দমন নিপীড়ন শুরু করেন। এতে আইনস্টাইন সহ প্রায় 15 জন নোবেলজয়ী বিজ্ঞানী জার্মানি ছেড়ে ইউএসএতে আশ্রয় নেন। এটা জার্মানির পরমাণু বোমা তৈরির স্বপ্ন কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছিল। ইউএসএতে আসার পর বিজ্ঞানী আইনস্টাইন ইউএসএর প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখেন। চিঠির ভাষ্য ছিল এমন: জার্মানি পরমাণু বোমা বানানোর আগেই আপনি তা বানিয়ে ফেলুন, নয়তো হিটলারের হাতে পড়লে এই অস্ত্রের ফল মানবজাতির জন্য হতে পারে ভয়াবহ। প্রেসিডেন্ট রুজভেল্ট তখন পাল্টা চিঠিতে জানালেন পরমাণু গবেষণায় পিছিয়ে নেই ইউএসএ। অবশেষে সেই সময় চলে আসে যখন জাপানের বিমান বাহিনী কর্তৃক যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণের শিকার হয়। এতদিন দর্শকের ভূমিকায় থাকা ইউএসএ এবার সরাসরি নেমে আসে যুদ্ধের ময়দানে। ইউএসএ যুদ্ধ ঘোষণা করে জাপান ও জার্মানির বিরুদ্ধে। এই সময় মার্কিন প্রশাসন অতি গোপনে একটি প্রকল্পের অনুমোদন দেয়, যার নাম দেওয়া হয় ম্যানহাটন প্রজেক্ট। লক্ষ্য একটাই, পারমাণবিক অস্ত্র তৈরি করা। ম্যানহাটন প্রজেক্টের প্রধান বিজ্ঞানী হিসেবে বিজ্ঞানী ওপেনহাইমারের নাম যখন প্রস্তাব করা হয় তখন বেশ কিছু আপত্তি এসেছিল, কিন্তু তার জ্ঞান বিশ্বস্ততার কারণে ম্যানহাটন প্রকল্পের সামরিক নেতা জেনারেল লেসলি গ্রুভস তাকে নেবার পক্ষে মত দেন। এ প্রকল্পে বিজ্ঞানী আইনস্টাইনকে যুক্ত করা হয়নি, কারণ ইউএসএ ভেবেছিল আইনস্টাইন হয়তোবা বিশ্বাসঘাতকতা করতে পারেন। জার্মানি থেকে অভিবাসী হয়ে ইউএসএতে আসা একটি ইহুদি পরিবারে জন্ম নেন ওপেনহাইমার। বিলাসিতার মধ্যে বড় হওয়া ওপেনহাইমার অত্যন্ত লাজুক হলেও ছিলেন বুদ্ধিমান। ওপেনহাইমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়েন, তারপর স্নাতকোত্তর করেন ইংল্যান্ডের কেমব্রিজে। কেমব্রিজে পড়াকালীন সময় তার শিক্ষক ছিলেন বিজ্ঞানী নিলস বোর। এদিকে আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি মরুভূমিতে ম্যানহাটন প্রজেক্টের জন্য একটি নতুন শহর তৈরি করা হয়। ম্যানহাটন প্রজেক্টে সক্রিয় কর্মী সংখ্যা ছিল 1,25,310 জন। এত বিপুল সংখ্যক লোক জড়িত থাকা সত্ত্বেও এই প্রকল্পের উদ্দেশ্য ছিল শতভাগ গোপনীয়। লাইফ ম্যাগাজিনের এক তথ্য অনুসারে নাগাসাকিতে পরমাণু হামলার আগে মাত্র 10 থেকে 20 জন জানত এই প্রকল্পের আসল উদ্দেশ্য কী। অন্যদিকে জার্মানিতে হাইজেনবার্গ নানা ধরনের প্রতিকূলতা সত্ত্বেও তার পরমাণু বোমা তৈরির প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। এ সময় হাইজেনবার্গের ল্যাবে বড় ধরনের বিস্ফোরণ হয়। এ সময় হাইজেনবার্গ ও তার সহযোগীরা কোনো রকমে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন, কিন্তু তাদের সমস্ত কাজ ও অগ্রগতি সহ সেল ল্যাব ধুলোয় ধূলিসাৎ হয়ে যায়। এ খবর পেয়ে আমেরিকানরা ধরে নেয় জার্মানরা নিশ্চয়ই অ্যাটম বোম তৈরির শেষ পর্যায়ে। এদিকে ল্যাব বিস্ফোরণ হওয়ার পর হাইজেনবার্গ প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। নাৎসিরা তাকে সাহায্য না করে উল্টো তাকে বলা হয় এতদিনের পারমাণবিক প্রকল্প সময় আর অর্থের অপচয় ছাড়া কিছুই না। 1945 সালের মে মাসের 3 তারিখে হাইজেনবার্গ সহ জার্মানির শীর্ষ বিজ্ঞানীরা মিত্র বাহিনীর হাতে আটক হন।
তৎকালীন পৃথিবীর সেরা পদার্থবিদ হওয়ার কারণে হাইজেনবার্গকে কড়া নিরাপত্তার মধ্যে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় ওপেনহাইমার সাফল্যের চূড়ায় পৌঁছে যান। ম্যানহাটন প্রজেক্টের প্রায় 1.5 বছর পর তারা সফল হন পরমাণু বোমা তৈরিতে। এরপর শুরু হয় বোমার পরীক্ষা। প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার প্রকল্পের নাম দেওয়া হয় প্রজেক্ট ট্রিনিটি। একটি ইস্পাতের টাওয়ারের উপরে বিস্ফোরণের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। প্রায় 21,000 টন টিএনটি এর সমতুল্য শক্তি নিয়ে পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। বিস্ফোরণের পর ওপেনহাইমার বলেছিলেন, এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে, বিশ্ব ধ্বংসকারীতে। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে এ সময় তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছে আমার হাতে রক্ত লেগে আছে। প্রেসিডেন্ট তাকে তখন বলেছিলেন, ওটা নিয়ে আমাকে ভাবতে দাও, রক্ত লেগেছে আমার হাতে।